শুভকামনা আপনাদের সাথে কথা বলার জন্য সৌদি আরব প্রবাসী জীবন নিয়ে কথা বলবো, ড্রাইভিং ও ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে। যে কোনোভাবে জানতে পারছি যে কোম্পানি কোনো রকম গাড়ি ঢালানি শিখে গেলে এদেশে যাওয়ার পর ড্রাইভিং শিখিয়ে তারপরে লাইসেন্স করে দিয়ে কোম্পানি গাড়ি দেয়, কিন্তু এই কথাটা ভুল। কেননা খুব কম সংখ্যা কোম্পানি আছে যে আপনাকে শিখিয়ে পড়িয়ে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দিবে। এই ধরনের ধারণার উপরে যদি আপনি বিদেশে চলে আসেন আর যদি সেরকম কোম্পানি আপনি না পান, তখন কি করবেন? না, কোম্পানি চাই কি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দেখতে চায়। তখন কেন দেখতে চায়? সে যাচাই করতে চায় যে আপনি সত্যিকারের অর্থে একজন ড্রাইভার। সেই হিসাবে কোম্পানি আপনাকে আনার পর আপনাকে কি যাচাই বাছাই করে, কি দেখে যে আপনি যেহেতু একটা বাংলাদেশের একটা ড্রাইভার, সেই হিসাবে আপনাকে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা তারা দেখে। এই দেশে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের কোনো মূল্য নাই, কিন্তু এই জায়গায় মূল্য আছে। বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা শু করলে 550 টাকায় আপনি সৌদি একটা ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। আর যদি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটা না থাকে তাহলে আপনাকে এতটুকু মূল্যায়ন করা হবে না। কথাটা যদি আপনার বুঝে না আসে, আপনারা যারা থাকে আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই ভাদার, তাদেরকে আপনারা জিজ্ঞাসা করে দেখবেন যে কথাটার কতটা সত্যতা আছে। তো আমি বলবো আপনি যে গাড়ি চালাবেন সেই গাড়ি শিখে তারপরে আসবেন। কোনো রকম একটা গাড়ি চালানো শিখছেন, আপনি যে গাড়ি চালানো শিখছেন এই গাড়িটা নিশ্চয়ই অন্য দেশে নেই। যে গাড়িটা বাংলাদেশে চালাইছেন সেম গাড়িটা কি বিদেশে এসে চালাবেন? এই ধারণাটা থেকে বেরিয়ে আসুন। কারণ আপনাদের দেশে যে গাড়ি আছে এই দেশে অন্য গাড়ি নাও থাকতে পারে, অন্য কোম্পানির থাকবে, অন্য ব্র্যান্ডের থাকবে, অন্য সিস্টেমের থাকবে। তাহলে আপনি এইগুলি যদি নাই জানেন তাহলে এই দেশে আইসা কেমনি কী করবেন? সব জিনিস কি একরকম হয়? হয় না। বাটম আর অ্যান্ড্রয়েড ফোন কি এক হয়? ডাকনার পাতিল কি এক হয়? হয় না। সেই সব বিষয়ে যদি জ্ঞান থাকে, জানা থাকে, তাহলে আপনার চলার পথটা সহজ হবে।